আমার আল্লাহ পাকের ফেরেশতারা বলবে মালিক গো, আপনার সেই গুনাহগার বান্দা বান্দিরা ওই জায়গাতে বসে আপনার কাছ থেকে জান্নাত চাচ্ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আমার ফেরেশতারা, তারা কি আমার জান্নাতকে দেখেছে? আল্লাহর ফেরেশতারা বলবে মালিক, আপনার জান্নাতকে তারা দেখে নাই। আপনি যে আপনার জান্নাতকে বড় সৌন্দর্য করে বানিয়েছেন, আপনি যে আপনার জান্নাতকে সোনা চাঁদি দিয়ে বানিয়েছেন, সেই জান্নাতকে তারা দেখে নাই। আমার আল্লাহ পাক জিজ্ঞেস করবে ও আমার ফেরেশতারা রে, তারা যদি আমার জান্নাতকে দেখে নিত তাহলে তারা কি করত? আমার আল্লাহ পাকের ফেরেশতারা বলবে মালিক, আপনার গুনাহগার বান্দা বান্দিরা যদি ওই আপনার জান্নাতকে দেখে নিত তাহলে আপনার ইবাদত করতে তারা ভুলতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ফেরেশতাদেরকে বলবে ও আমার ফেরেশতারা বলো, আমার ওই গুনাহগার বান্দা বান্দিরা ওই জায়গাতে বসে আমার কাছ থেকে আর কি চাচ্ছিল? আমার আল্লাহ পাকের ফেরেশতারা বলবে মালিক, আপনার সেই গুনাহগার বান্দা বান্দিরা ওই জায়গাতে বসে আপনার কাছ থেকে জাহান্নাম থেকে পানা চাচ্ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে ও আমার ফেরেশতারা, তারা কি আমার জাহান্নামকে দেখেছে? আমার আল্লাহ পাকের ফেরেশতারা বলবে মালিক, তারা আপনার জাহান্নামকে দেখে নাই। আপনি যে আপনার জাহান্নামকে বড় ভয়ঙ্কর করে বানিয়েছে, সেই জাহান্নামকে তারা দেখে নাই। আমার আল্লাহ তাআলা বলবে আমার ফেরেশতারা রে, তারা যদি আমার জাহান্নামকে দেখে নিত তাহলে তারা কি করত? আল্লাহ পাকের ফেরেশতারা বলবে ও রব্বুল আলামিন, আপনার যদি জাহান্নামকে ওই আপনার গুনাহগার বান্দা বান্দিরা দেখে নিত তাহলে আপনার ভয় তাদের দিনের মধ্যে বেশি বেশি হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী হয়ে যাও, তোমরা গাভা হয়ে যাও, যতগুলো আমার গুনাহগার বান্দা বান্দি ওই জলসার মধ্যে এসে বসেছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ওই গুনাহগার বান্দা বান্দির গুনাহকে আমি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই জলসার মধ্যে বসলে আপনার আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আপনার আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে এই জলসার মধ্যে বসলে পড়ে। তো আপনাদেরকে বলবো, এখনো যারা আপনারা বাড়িতে আছেন, এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, আপনারা তাড়াতাড়ি করে মেহমানদেরকে নিয়ে জলসায় এসে বসে পড়েন। যাই হোক ব্রাদার, আমি যে পবিত্র কোরআনুল কারীম থেকে আয়াতে পাক তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা ঈমান নিয়ে এসো। আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে বললেও, হে আমার বান্দা বান্দিরা, তোমরা ঈমান নিয়ে এসো আমি আল্লাহর উপরে, এমন কিনা আমার রাসূলের উপরে। তো আমরা ঈমান নিয়ে এসেছি ঠিক, ঈমানকে আমরা বুঝতে পারি নাই। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে আব্বাজি আমার? ঈমানকে আমরা বুঝতে পারি নাই। ঈমান ওকে বলা হয় যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিজের জানের চাইতে মহব্বত করে নেবে, ভালোবেসে নেবে, তারই নাম হচ্ছে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ঈমান কেমন নিয়ে এসেছি আর সাহাবায়ে কেরামরা কেমন ঈমান নিয়ে এসেছেন, চলেন আপনাদেরকে শোনাই। নবীর সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আব্বাজি আমার কেমন ঈমান নিয়ে এসেছিলেন, তিনি আপনার নবীকে কতটা ভালোবাসতেন, কতটা মহব্বত করতেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার কিনা
কলমা পড়ে মুসলমান হয়ে যায়। এই খবর এমনি করে আপনার উমাইয়ার কাছে গিয়ে পৌঁছে গেল। তার মালিকের নাম ছিল আব্বাজি আমার উমাইয়া। ওই মালিকের কাছে যে আপনার খবর পৌঁছে গেল, উমাইয়া এসে বলছে, ও বেলাল, তুমি নাকি কলমা পড়ে মুসলমান হয়ে গেছো। হযরতে বেলাল বলেছিল, উমাইয়া রে, তুমি যা শুনেছো সত্য কথা। আমি জীবনের মতো কলমা পড়েছি, আর আমি কলমা ভুলতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া বলেছিল, ও বেলাল শোনো, তবে তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই। হযরতে বেলাল আব্বাজি আমার বলছে, উমাইয়া কি তুমি আমাকে প্রশ্ন করবে বলো। উমাইয়া বলেছিল, বেলাল আচ্ছা বলো তো, তোমার আল্লাহর ক্ষমতা বেশি না আমি উমাইয়ার ক্ষমতা বেশি? হযরতে বেলাল বলেছিল, ও উমাইয়া রে, আমার আল্লাহর ক্ষমতা বেশি। এই কথা আব্বাজি আমার যখন আপনার বলেছে, উমাইয়া তখন বলতেছে, ও বেলাল, তোমার আল্লাহর যদি ক্ষমতা বেশি হয়ে থাকে, আমি উমাইয়া তোমাকে এখন চাবুকের বাড়ি দিয়ে মারবো, আর দেখবো তোমার আল্লাহ তোমাকে আমার হাত থেকে বাঁচায় কেমন করে। উমাইয়া নিষ্ঠুর পাশান হযরতে বেলালকে আব্বাজি আমার এমন আপনার চাবুকের বাড়ি দিতে শুরু করেছে, এমন চাবুকের বাড়ি দিতে শুরু করেছে আব্বাজি আমার। এই চাবুক দিয়ে বেলালকে শুধু মারে, আর এমন জোরে জোরে আব্বাজি আমার বাড়ি দেয়, হযরতে বেলালের পিঠটাকে একেবারে আপনার ধাজরা করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। বেলালকে আব্বাজি আমার এমন মার মারে, বেলালের পিঠটাকে ধাজরা করে দিয়েছে। হযরতে বেলালকে আব্বাজি আমার এত মার মারার পরও বেলালের মুখ থেকে আপনার কিনা বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালকে এত মার মারার পরও বেলাল আপনার কিনা কলমা ছাড়ে না। নিষ্ঠুর পাশান উমাইয়া আব্বাজি আমার কি করলো, ওই আপনার হযরতে বেলালকে মক্কার মরুভূমিতে ফেলে দিয়ে তার হাত পা গুলোকে রশি দিয়ে আব্বাজি আমার বেঁধে দিয়েছে, আর বিশাল বড় বড় পাথর হযরতে বেলালের বুকের উপরে চড়িয়ে দিয়েছে, আর বলছে, বেলাল তুমি এক আল্লাহকে অস্বীকার করো, এক আল্লাহকে ছেড়ে দাও, আমাদের দেবীদেরকে ডাকতে শুরু করে দাও। হযরতে বেলাল বলেছিল, ও উমাইয়া রে, একটা কথা আমাকে তুই বারবার বলিস না, আমি বেলাল জীবনের মতো কলমা পড়েছি, আমি বেলাল কলমা ভুলতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন পরে পরে পাথর বুকের উপরে দিয়েছে হযরতে বেলাল আপনার কিনা তবু আপনার কলমা ছাড়ে না, তবু বলছে আহাদ আহাদ বলে হযরতে বেলাল চিৎকার করে কান্না করে, আর বলছে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এইভাবে আপনার যখন জিকির করে উমাইয়া বুঝতে পারে এই বেলালকে আমি উমাইয়ার দ্বারা কলমা ভোলা যাবে না। তখন নিষ্ঠুর পাশান উমাইয়া আব্বাজি আমার মক্কা নগরীতে এলান করে দিল, হে মক্কাবাসী, কে আছো তোরা এই বেলালকে কলমা ভুলাইতে পারবে? যে এই বেলালকে কলমা ভুলাইতে পারবে, আমি তাকে 100 খানা উট তাকে প্রদান করব। এই খবর এমনি করে আপনার কিনা আবু জেহেলের কাছে গিয়ে পৌঁছে গেল। নিষ্ঠুর পাশান আবু জেহেল বলতেছে, উমাইয়া তুমি তোমার এই গোলামটাকে নিয়ে বড় চিন্তায় পড়ে আসো রে উমাইয়া, তুমি তোমার এই গোলামটাকে নিয়ে বড় পেরেশানে পড়ে আসো রে উমাইয়া। এই গোলামটাকে তুমি আমার হাতে ছেড়ে দাও, আমি আবু জেহেল তাকে 1 মিনিটের মধ্যে কলমা ভুলিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আব্বাজি আমার, এই আবু জেহেল হযরতে বেলালকে যাইয়া বলে, ও বেলাল তুমি কলমাকে ছেড়ে দাও, কলমাকে ছেড়ে দাও। হযরতে বেলাল বলেছিল, ও আবু জেহেল আমাকে কলমা ভুলার কথা বলিস না, আমি বেলাল জীবনের মতো
মতো কলমা পড়ে নিয়েছি, আর আমি কলমা ভুলতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন আপনার হযরতে বেলাল বলেছিল, তখন ওই আপনার নিষ্ঠুর পাষাণ আবু জেহেল ওই আপনার বেলালকে উনিও আপনার চাবুকের বাড়ি দিতে শুরু করেছে। এমন মার মারে বেলালকে আপনার কিনা, এমন মার মারে পিঠটাকে আপনার ধাজরা করে দিয়েছে, এমন কিনা এমন জোরে জোরে চাবুকের আঘাত করে হযরতে বেলাল আব্বাজি আমার বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এমন মার মারে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আপনার জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। যে আপনার অজ্ঞান হয়ে পড়ে যায়, তখন ওই নিষ্ঠুর পাষাণ আবু জেহেল বলেছে, ও বেলাল, তোমাকে এখন আমি একটা এই ছোট্ট ঘরের ভিতরে বন্দি করে গেলাম, সকালবেলা আবার আসবো, দেখি তুই কেমন করে কলমা ভুলিস না। বেলালকে আব্বাজি আমার একটা ছোট্ট ঘরের ভিতরে বন্দি করে দিয়েছে, যেই ঘরের ভিতরে কোনো হাওয়া প্রবেশ করে না, কোনো বাতাস প্রবেশ করে না, এমন একটা ছোট্ট ঘরের ভিতরে হযরতে বেলালকে আব্বাজি আমার বন্দি করেছে। হযরতে বেলাল ওই ঘরের ভিতরে আব্বাজি আমার পড়ে আছে। যখন হযরতে বেলালের আব্বাজি আমার হোশ এসে যায়, আমার আল্লাহর কাছে আপনার কিনা কেঁদে কেঁদে মুনাজাত করতে লেগেছে, ও রব্বুল আলামিন, আমাকে তুমি এতটুকু সবুর ধরার তৌফিক দান করে দাও। এ আবু জেহেল আর নিষ্ঠুর পাষাণ উমাইয়ার এদের মার খেয়ে আমি যেন কলমাটুকু ভুলে না যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, এতটুকু সবুর ধরার তৌফিক দান করে দাও, আমি যেন আমার নবীর কলমাটাকে ভুলে না যাই, আমি যেন আমার নবীর নামটাকে ভুলে না যাই। হযরতে বেলাল আপনার কিনা এইভাবে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চাই। এমনি করে আব্বাজি আমার সকালে হয়ে গেল, আপনার নিষ্ঠুর পাষাণ আবু জেহেল এসে বলতেছে, ও বেলাল, এবার তুমি কলমাকে ছেড়ে দাও, না হলে তোমাকে আমি আরো অনেক অনেক কষ্ট দিতে পারি। হযরত বেলাল বলেছিল, ও আবু জেহেল, বারবার একটা কথা আমাকে জিজ্ঞেস করেছে যা, আমি বেলাল কলমা ভুলতে পারবো না। এই কথা আব্বাজি আমার যখন বলেছে, ওই আপনার আবু জেহেল আবার আপনার কিনা চাবুকের বাড়ি মারতে শুরু করেছে। এমন মার মারে হযরতে বেলাল আপনার কিনা সইতে পারে না, শুধু চিৎকার মারে আর আপনার নবীর কলমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ বলতে কি কষ্ট লাগে আপনাদের? একবার সুবহানাল্লাহ বলবেন, আপনার আমল নামায় ফেরেশতারা আপনার 90টি নেকি লিখবে। কয়টি? 90টি নেকি লিখবে। তো আপনারা 90টি নেকি ছাড়ছেন কেন? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেলালকে আব্বাজি আমার এত মার মারে, এমনি করে আল্লাহর নবীর কাছে খবর পৌঁছে গেল, আল্লাহর নবীর কাছে এমনি করে খবর পৌঁছে গেল। এমন মার মারে হযরতে বেলালকে, আল্লাহর নবীর আপনার সহ্য হয় না। আল্লাহর নবী শুধু আপনার কান্না করে, আর বেলাল আপনার কিনা আল্লাহর নবী হযরতে আবু বকরকে ডাক দিল, বলে, আবু বকর, এ আমার বেলালে আর নির্যাতন আমার সহ্য হয় না রে আবু বকর, যাও যাও, যেই করে হোক এই বেলালকে তোমরা আমার কাছে খরিদ করে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর আপনাকে কান্না করতে হবে না, আর আপনাকে চোখের পানি ফেলাইতে হবে না গো নবী। আমি আবু বকর আপনাকে কথা দিলাম গো নবী, আমি বেলালকে আপনার কাছে খরিদ করে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর সাহাবে, আল্লাহর নবীর মাননেওয়ালা হযরতে আবু বকর সিদ্দিক আপনার উমাইয়ার কাছে গিয়ে পৌঁছে গেল। উমাইয়াকে গিয়ে বলতেছে, ও উমাইয়া, তুমি তোমার গোলামটাকে নিয়ে বড় চিন্তায় পড়ে আছো,
বড় টেনশনে পড়ে আছো রে উমাইয়া, তুমি এই গোলামটাকে আমি আবু বকরের কাছে বিক্রি করে দাও, তার বিনিময়ে তোমাকে আমি 10 খানা আপনার গোলাম দান করব। আপনার উমাইয়া লোভে পড়ে গেল। এমন তো অবস্থায় লোভে পড়ে বলতেছে, ও আবু বকর, তুমি যদি আমাকে 10টা গোলাম দান করো, তাহলে একে আমি তোমার কাছে বিক্রি করে দেব। আবু বকর বলছে, ও উমাইয়া রে, আমি তোমাকে 10টা গোলাম দেব, এই কালো বেলালকে আমার কাছে তুই বিক্রি করে দে। আব্বাজি আমার উমাইয়া তখন লোভে পড়ে চিন্তা করে, আপনার কিনা একটা গোলামের বদলে যদি আমাকে আবু বকর 10টা গোলাম দেয়, তার চাইতে একে আমার বিক্রি করে দেওয়াটাই ভালো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরের কাছে হযরতে বেলাল কি আব্বাজি আমারে বিক্রি করে দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আব্বাজি আমার ওই বেলালকে আল্লাহর নবীর কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী হযরতে বেলালকে দেখে আব্বাজি আমার কান্না করে, আর আপনার কিনা হযরতে বেলালকে আব্বাজি আমার জড়িয়ে ধরে আল্লাহর নবী শুধু চুমু খেতে লেগেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে বেলালকে জড়িয়ে ধরে চুমু খেতে লেগেছে, আর বলছে, বেলাল, তুমি কি আমাকে এত ভালোবাসো রে বেলাল? হযরতে বেলাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি কি জান্নাতি হব না? আমি কি জান্নাতি হব না? আল্লাহর নবী বলেছিল, আমার সাহাবী বেলাল রে, তুমি যেন জান্নাতি হবে, তুমি জান্নাতি হবে। হযরতে বেলাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যে জান্নাতি হব, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সাহাবী হযরতে আবু বকরের চাইতে আগে জান্নাতে যাব? জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার বলছে, বেলাল, তুমি আবু বকরের চাইতে আগে জান্নাতে যাবে। এমনি করে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি কি আপনার সাহাবী হযরতে ওমরের চাইতে আগে জান্নাতে যাব? আল্লাহর নবী বলেছিল, আমার সাহাবী বেলাল রে, তুমি ওমরের চাইতে আগে জান্নাতে যাবে। এমনি করে আবার জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি আপনার সাহাবী হযরতে উসমান গনির চাইতে আগে জান্নাতে যাব? আল্লাহর নবী বলেছিল, ও আমার সাহাবী, শোনো, তুমি উসমান গনির চাইতে আগে জান্নাতে যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল আল্লাহর নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি আপনার সাহাবী হযরতে আলী চাইতে আগে জান্নাতে যাব? আল্লাহর নবী বলেছিল, ও আমার সাহাবী বেলাল, শোনো শোনো, তুমি আবু বকরের চাইতে আগে জান্নাতে যাবে, তুমি উমরের চাইতে আগে জান্নাতে যাবে, তুমি উসমান গনির চাইতে আগে জান্নাতে যাবে, তুমি আলীর চাইতে আগে জান্নাতে যাবে। এমনি করে আব্বাজি আমার হযরতে বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি কি আপনার চাইতে আগে জান্নাতে যাব? জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার চাইতে আগে জান্নাতে যাব? আল্লাহর নবী বলেছিল, আমার সাহাবী, তুমি জান্নাতে যাবে, তবে ঠিক আছে রে বেলাল, তুমি জান্নাতে যাবে, তবে ঠিক আছে, আমি নবী যে উটের উপরে চড়ে জান্নাতে যাব রে বেলাল, আমি নবী হইয়া উটের উপরে চড়ে আগে আগে জান্নাতে যাব, আর তুমি আমার গোলাম হইয়া আমার লাগাম ধরে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেলালে হাবশী
রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল নবীকে কেমন ভালোবাসতেন আব্বাজি আমার, কেমন মহব্বত করতেন, নিজের জানকে আপনার দিতে চায় কিন্তু আল্লাহর নবীর কলমাকে ছাড়তে চাই না। এরই নাম হচ্ছে ভালোবাসা, এরই নাম হচ্ছে 100% লাভ, এরই নাম হচ্ছে ইত্তেবায়ে রাসূল।